এ যেন এক ভুতুড়ে শহর। গাড়ির হেডলাইট ছাড়া আর কোনো আলোর উৎস নেই এই শহরে। এটি কিউবা দেশের হাভানা শহর। চারপাশ যেন মানব শূন্য, দেখে মনে হবে যুদ্ধে পরিত্যক্ত একটি শহর। এখানে জ্বালানি শক্তির অভাবে মানুষ গাড়ি ব্যবহার করেন না। ফুয়েল পাম্পগুলো হয় খালি নয়তো প্রায় শেষের দিকে। এখানে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। দেখে মনে হবে এটি যেন বিশ্বের একমাত্র দেশ যার কোনো সরকার ব্যবস্থা নেই। এখানে ধনীরা ডলারে লেনদেন করলেও দরিদ্ররা বসবাস করেন রাস্তার পাশে কিংবা পরিত্যক্ত কোনো বাড়িতে। অভাব যেন আঁকড়ে ধরেছে এই জাতিকে। সরকারি সকল সুযোগ সুবিধাও বন্ধ, আর রেশনের দোকানও প্রায় খালি। যা আছে তা কেবল নামমাত্র। শুধু নিত্যপণ্য নিতেই সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকেন এখানকার সবাই। এখানে নেই কোনো পুলিশ, আছে শুধু প্রতিটি পাড়ায় একটি করে গোয়েন্দা বিভাগ। জানলে অবাক হবেন, এই দেউলিয়া দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত, যার আয়তন 1,11,000 দৈর্ঘ্য কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 1,01,00,000। বছরখানেক আগেও এখানে ছিল পর্যটকের ঢল, ছিল ছাদখোলা বাসের আনাগোনা, ছিল না কোনো আর্থিক সংকট। এই পুরো জাতির কাছে স্বাধীনতা নামে কোনো শব্দ নেই। স্বাধীনতার নাম শুনলেই ফেলফেল করে হেসে ওঠেন সবাই, কারণ এই দেশটি সম্পূর্ণ অন্য দেশের উপর নির্ভরশীল। কখনো রাশিয়া, আবার কখনো ভেনেজুয়েলা সাহায্য করেছে গত বছরগুলোতে, যদিও এখন বন্ধুর দায়িত্ব পালন করছে মেক্সিকো। দেশটির অর্থখাতের অবস্থা খুবই সংকটাপন্ন, কারণ শহর জুড়ে কেবল একটি মাত্র ব্যাংক খোলা আছে, যার মাধ্যমে সবাই নগদ টাকা উত্তোলন করেন। এদিকে এটিএম বুথগুলো একেবারেই ফাঁকা। দেশটির প্রধান কেন্দ্রগুলো বিদ্যুতের অভাবে প্রায় অচল। সারাদিনে মাত্র 2 ঘন্টা বিদ্যুৎ থাকে এই হাভানা শহরে। এখানে সবাই ঘোড়ার গাড়ি দিয়ে যাতায়াত করেন, কারণ নতুন গাড়ি আমদানি বা গাড়িতে করে যাতায়াত করার অর্থ কারো কাছেই নেই। এখানে গাড়ি থাকলেও লাভ নেই, কারণ প্রতি মাসে 1 থেকে 2 বার জ্বালানি নিতে পারে স্থানীয়রা, যেখানে 20 লিটার তেল নিতে প্রায় 2 মাস অপেক্ষা করতে হয়। এই জাতির মাসিক আয় $20 কম। একজন শিক্ষকের বেতন মাত্র $10, যা প্রতি মাসে একজন অটো চালক আয় করেন। এদিকে ডাক্তারের বেতনও $10। আর পানির ব্যবস্থার কথা শুনলে মাথায় হাত পড়বে। দেশটির ইন্টারনেট সার্ভারের অবস্থা এত জটিল যে চ্যাটজিপিটিও ঠিকঠাক চলে না। সবথেকে মজার ব্যাপার এই যে 2026 সালে এসেও কিউবা জনগণ মেমোরি কার্ডে মুভি বা গান লোড করে দেখেন, কারণ ইন্টারনেট স্পিড খুবই স্লো। শিক্ষা ব্যবস্থার নাজেহাল অবস্থা। এই তরুণীর পড়ালেখা প্রায় বন্ধ, টুকটাক অনলাইনে ক্লাস করেন, এছাড়া নেই কোনো পরীক্ষার ব্যবস্থা। শিক্ষা কেন্দ্রে না যেতে পেরে অনেক কষ্টে জীবনযাপন করছেন তিনি। কিউবা দেশটিতে ডাক্তারের সংখ্যা সব থেকে বেশি, কিন্তু জ্বালানি সংকটের কারণে বন্ধ আছে অনেক হাসপাতাল। খাবারেরও তীব্র সংকট। সরকারি সব ব্যবস্থা থাকলেও নেই কোনো পণ্য, বেশিরভাগ দোকানই প্রায় খালি। এখানে রেশন বইয়ের মাধ্যমে সকল খাবার সরবরাহ করে থাকে কিউবা সরকার। রেশন বইয়ে সব ধরনের খাবারের তালিকা থাকলেও দোকানে নেই কোনো পণ্য। তবে এই শহরে শুধু অর্থহীন মানুষই থাকেন না, এখানে হাই ক্লাস মানুষরাও থাকেন। যেমন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা সব ধনী ব্যক্তিদের জন্য, যেখানে ডলারের বিনিময়ে জিনিসপত্র বিক্রি হয়। এই এলিট সুপার শপে সব পাওয়া যায়, যা সরকারি সুপারমার্কেটে পাওয়া কষ্টসাধ্য। তবে ভয়ঙ্কর ব্যাপার এই যে এখানে প্রচুর পরিমাণে কালোবাজারি হয়, আর এটি সেই কালোবাজার। দেশের সবাই এই কালোবাজারই কম টাকায় কেনাকাটা করেন। আস্ত শহরটি কেবল ধোঁয়ায় ভরা, কারণ এখানে সিটি কর্পোরেশনের গাড়ি আসে না জ্বালানি সংকটের কারণে। তাই নিজেদের সব আবর্জনা নিজেরাই পুড়িয়ে দেন। এই কিউবা দেশকে কখনো শাসন করেছে আমেরিকা, কখনো আবার স্পেন। এই কিউবা জাতি বিশ্বাস করেন তারা একদিন সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন, আর এ আশা নিয়ে বেঁচে আছেন এই কিউবা শহরের প্রতিটি মানুষ।